হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই ভিডিওতে একটা আবার নতুন টপিক নিয়ে আসলাম, অনলি ফর ডব্লিউবিসিএস। ভারতের সংবিধান ও অর্থনীতি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স একসাথে মিক্সড আপ করেছি 25টা প্রশ্ন আজকে এই ভিডিওতে বলবো। সো ভিডিওটা ভেরি ইনফরমেটিভ। যারা ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভেরি ইফেক্টিভ ভিডিও কিন্তু হবে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি ভীষণ ভালো হবে। নেক্সট উইকেও আমি আবার ভিডিও দেব। ভারতের সংবিধান ও অর্থনীতি আমার মাথায় ছিল, সংবিধান ও অর্থনীতির ওপর একটা আমাদের ভিডিও শুরু করব। সো দেখলাম টপিকটা ঠিক কালেক্ট করতে পারছিলাম না, অ্যাসেম্বলিং এর ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে। সো একটা অ্যাসেম্বল করেছি। সো 25টা কোয়েশ্চেন নিয়ে আজকের এই ভিডিওতে বলছি। সো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা প্রথমেই বলি, দুটো কথা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারো, ডেফিনেটলি বেনিফিটেড হবে। এবং যদি কেউ টিউশন নিতে চাও ইম্প্যাক্ট ইনস্টিটিউটে, আমার সঙ্গে কনসাল্ট করতে চাও, ক্লাস করতে চাও অনলাইন এবং অফলাইনে, ক্লাস 10, 11, 12 আর্টস ডিগ্রি কোর্স, অনার্স হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, এডুকেশন অনার্স এবং অল জেনারেল পেপার্স, কম্পিটিটিভ সমস্ত সরকারি চাকরির পড়ানো হচ্ছে। এটা একটা বিগত 21 বছরের ইনস্টিটিউট এবং স্পোকেন ইংলিশের ক্লাস হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকো সো কল করতে পারো 8910618541 এই নাম্বারে। কমপ্লিট প্যাকেজটা কিন্তু তোমরা পাবে। টিউশন থাকে, অনলাইন মক টেস্ট হয়, ক্লাস টেস্ট হয়, উইকলি হয়, মান্থলি হয়। যতভাবে স্টুডেন্টদেরকে ফাঁক ফোকর বন্ধ করে ক্লাস করানো যায় ততটাই করি। সো তোমাদের বিভিন্ন শর্ট ট্রিকও দেওয়া হয়। সো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও বা ডেমো ক্লাসও করতে চাও, ফ্রি ডেমো ক্লাস, সো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সো 25টায় কোয়েশ্চেনে আসছি, ভারতের সংবিধান ও অর্থনীতি। কোয়েশ্চেন নাম্বার 1, প্রশান্ত চন্দ্র মহালানবিশ প্রথম দীর্ঘসূত্রী পরিকল্পিত উন্নয়নের কথা কোন পরিকল্পনায় বলে? আনসার, দ্বিতীয় পরিকল্পনা। 2, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? পদাধিকার বলে প্রধানমন্ত্রী। 3, কোন পরিকল্পনায় দাম সূচক হ্রাস পায়? আনসার, প্রথম পরিকল্পনায়। 4, দশম পরিকল্পনায় অন্তর্বর্তী আলোচনার ফলে উন্নয়নের লক্ষ্যমাত্রা কত স্থির করা হয়েছে? আনসার, 8%। 5, দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 6, আইআরডিপি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয়? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 7, এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? 3 বার। আনসার, 8। কত খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইন পাশ হয়? আনসার, 1973, 1973 সালে। 9, ভারতে পরিকল্পিত পরিকল্পনার প্রথম উদ্যোক্তা কে? আনসার, এম বিশ্বেশ্বরাচার্য। 10, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে ব্যর্থতার জন্য প্রথম কোন আর্থিক বছর থেকে বার্ষিক পরিকল্পনা শুরু হয়? আনসার, 1966 to 1967, অর্থাৎ 1966 থেকে 67।
11 রোলিং প্ল্যান কত খ্রিস্টাব্দে চালু হয়? 1978, 1978 সালে। 12 ষষ্ঠ পরিকল্পনাকালে কোন ক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য আসে? আনসার কৃষি। 13 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন রাজ্যে শিল্প বিকাশে উৎসাহ নেওয়া হয়? আনসার পশ্চিমবঙ্গ। 14 প্রথম কোন খ্রিস্টাব্দের শিল্পনীতিতে শিল্পকে প্রধানত 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়? আনসার 1948। 15 ভারতীয় অর্থনীতিতে বেসরকারীকরণের সূত্রপাত হয় কত সালে? আনসার 1991, 1991 সালে। 16 ফিসকাল ঘাটতি সরকারি বাজেটে ঘাটতি হলে সরকার নোট ছাপিয়ে সেই ঘাটতি পূরণ করে। প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। ফিসকাল ঘাটতি হাইফেন সরকারি বাজেটে ঘাটতি হলে সরকার নোট ছাপিয়ে সেই ঘাটতি পূরণ করে। উত্তর সরকার 1 পয়েন্ট আভ্যন্তরীণ বাজার থেকে ঋণ নিতে পারে, 2 বিদেশ থেকে ঋণ নিতে পারে, বা 3 আপন ব্যাংক বা রিজার্ভ ব্যাংকের মাধ্যমে নোট ছাপিয়ে অর্থ ব্যয় করতে পারে। 17 পরিবার কল্যাণ কর্মসূচি কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়? পঞ্চম পরিকল্পনায়। 19 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি? বেকারি ও দারিদ্র দূরীকরণ। 20 আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য কি? আনসার গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়ন। 21 দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে মোট আভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? আনসার 8%। 22 পরিকল্পনাকালীন পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে কে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিতে পারেন? আনসার জাতীয় উন্নয়ন পর্ষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। 23 পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ সর্বাধিক হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? আনসার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 24 নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? আনসার 21.3, 1991 to 2001। লাস্ট প্রশ্ন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 16.2 2001 থেকে 11 সাল পর্যন্ত। এই হলো 25টা বাছাই করা ভারতের সংবিধান ও অর্থনীতির ভিডিও। তোমরা পড়ো, মুখস্থ করো। আবার নেক্সট ফ্রাইডেতে আমি আবার ভিডিও দেব তোমাদের। নেক্সট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভিডিওগুলি প্রচুর শেয়ার করো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।